যেসব সুদানির ফোয়ারা আর যেসব মোল্লা মৌলবীরা দাড়ি টুপিওয়ালারা মনে করছিল যে যারা দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, গণতন্ত্রের বিরোধিতা করে, তারাই শুধুমাত্র জঙ্গি হইব, তারাই জঙ্গি ট্যাগ খাইব যারা ইসলামের হয়ে কাজ করে, তাই না? এখনও দিবা স্বপ্ন দেখতেছো তোমরা? পীরজাদা হানজালারে চিনছ না? মাদারীপুরের এমপি। তারে সংসদ ভবন এরিয়ায়, সংসদ ভবনের প্রাঙ্গণে বলছে, ওই দেখ জঙ্গি এমপি যাইতাছে। সে কি কোনো ইসলামী দলের প্রতিনিধি হয়ে গেছে? সে তো গণতন্ত্রের পক্ষে, গণতান্ত্রিক পদ্ধতিতে কয়েক লক্ষ জনগণের সমর্থন নিয়ে সে এমপি হয়েছে। সে তো গণতান্ত্রিক পদ্ধতিতেই গেছে, গণতন্ত্রের পক্ষেই তো সে কাজ করতেছে। তারপরেও তারে জঙ্গি ট্যাগ দেওয়া হয়েছে, ওই দেখ জঙ্গি এমপি যাইতাছে। কারণ কি? তার মাথায় দাড়ি টুপি আছে, পাগড়ি আছে। আর তোমরা মনে করতেছো যে আমরা তো গণতন্ত্রের পক্ষে কাজ করতেছি, আমরা তো আর ইসলাম প্রতিষ্ঠা করবো না দেশে, আমরা তো ব্যবসা করতেছি ধর্ম নিয়া, আমরা তো জঙ্গি না। এই যদি আশা করে থাকো, যদি স্বপ্ন দেখা থাকো, তাহলে পিছনের দিয়া, মানে খারাপ কথা আর কইলাম না, পিছন দিয়া বাস নেওয়ার লেগে রেডি থাকো, ঠিক আছে? বেশি দিন লাগবো না, এই জঙ্গি ট্যাগ আবার ফিরে আসবো বাংলাদেশের জমিনে। আর তোমরা দাড়ি টুপিওয়ালারাই যারা ধর্মূল্যে রাজনীতি করতেছো না, ব্যবসা করতেছো, একজন আরেকজনের পিছে আঙ্গুল দিয়ে রাখছো, একজন আরেকজনের কাফের ফতোয়া দিয়া দাও, তোমরা রেডি থাকো। তোমার জন্য পিছনের রাস্তা দিয়া কামানের ব্যবস্থা করতেছে। মনে করো না যে যারা গণতন্ত্র করে তারা বাচ্চা যাবো গা, যারা ইসলামের পক্ষে কথা কয় তারা জঙ্গি হইব। মাত্র সময়ের ব্যাপার।